2002 সালে 28 লক্ষ মানুষের নাম বাদ গেছিল, কিন্তু তারপরও কৌস্তবদের সেরা দুটো ফলাফল হয়েছিল 2004-এর লোকসভা এবং 2006-এর বিধানসভা নির্বাচন। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম গ্রিন রুমে আপনি চাকরি কবে পেয়েছেন, 2010 সালে এসএসসি পেয়েছে, এটা চাপ মুক্ত আর কি। ভাইপো একই কথা বলেছে, একটা নামও বাদ যাবে না আজকে। তাহলে পুকুর বোঝাও বাড়ি বানাও কমিটি কি করবে? হ্যাঁ, গোটা রাজ্যের মানুষ আশঙ্কিত তৃণমূল আর বিজেপির এই বাইনারিতে। 3 লাখ ছেলে মেয়ে মাত্র ভর্তি হয়েছে, 9 লাখ সিট। আমি তো এবিপি আনন্দকে বলবো সুমনদাটা পুজো করো, 1,10,000 টাকা পাবে। বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করছে, একই রকম ভাবে তৃণমূল নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। কৌস্তবের বক্তব্য খুব পরিষ্কার যে পশ্চিমবঙ্গে এসআইআর হওয়া উচিত। সিপিএম একটা অদ্ভুত প্রাণী, কেন এই কুমড়ো পটাশের দল হয়। 2004 সালের নির্বাচনের পর দেখেছেন যে আমরা রমরমিয়ে জিতেছি, আমাদের কোনো আপত্তি হয়নি। এটা পোস্ট ক্রিয়েট হয়েছিল। নমস্কার, @রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আমি আজকে কৌস্তব চ্যাটার্জির আর একটা বক্তব্য শোনাবো। এর আগেও অনেক বক্তব্য তার শুনিয়েছি, এবিপি আনন্দে হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু এগুলো 2026-এর আগে ভীষণ কাজে লাগবে। তৃণমূলের অরূপকে একেবারে লেজে গোবরে করলো, এবং এরা তো শুধুমাত্র গলা উঁচিয়ে চিৎকার করে যায়, কোনো যুক্তির ধার ধারে না, মানুষকে একেবারে বিভ্রান্ত করে শুধু মিথ্যের বেশাতি। আপনারা শুনুন কিভাবে একে একেবারে নাস্তানাবুদ করলো কৌস্তব চ্যাটার্জি। আজকে যেভাবে ধুয়েছে কৌস্তবের সামনে পড়ে যেন প্যান্ট ভিজে যাওয়ার চোখ, আর একেবারে অসহায়, এবং চিৎকার চেঁচামেচি ছাড়া তো এদের আর কোনো কাজ নেই। আপনারা দেখেইছেন যে শুধুমাত্র গলা এরা উঁচু করতে পারে, এবং একেবারে কোনো যুক্তির ধার ধারে না, অথচ একেবারে তথ্য নির্ভর, যুক্তি নির্ভর যে বক্তব্য, উপস্থিত সবাই যেভাবে মোহিত হলেন এবং হাসির রোল উঠল। একে যেভাবে হ্যাটা করেছে বিজেপির প্রতিনিধি থেকে শুরু করে, শুভময় মৈত্র থেকে শুরু করে, এবং আরেকজন যে বিএলও এসেছেন তিনিও এসে একেবারে গড়াগড়ি খাচ্ছেন। সুতরাং আমি আর কথা বাড়াবো না, আপনারা একটু দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে পৌঁছে দেবেন। ধন্যবাদ। দেখুন, এসআইআর নিয়ে এত কথা হচ্ছে, আমি ঠিক উল্টো দিক থেকে কৌস্তবের কাছে আসবো যে এ রাজ্যে বামপন্থীরা যখন ক্ষমতায় ছিল, অর্থাৎ বামফ্রন্ট সরকার ছিল 2002 সালে, তখনও তো এসআইআর হয়েছিল। এসআইআর হওয়ার আগে আমি খুব কৌতূহল নিয়ে দেখছিলাম ডেটাটা, এসআইআর হওয়ার আগে নাম ছিল 4,86,00,000 ভোটারে। এসআইআর হওয়ার পরে সেটা হলো 4,58,00,000, অর্থাৎ 2002 সালে 2000 নয় 28 লক্ষ মানুষের নাম বাদ গেছিল, কিন্তু তারপরও কৌস্তবদের সেরা দুটো ফলাফল হয়েছিল 2004-এর লোকসভা এবং 2006-এর বিধানসভা নির্বাচন, দুটোই কিন্তু এসআইআর হওয়ার পরে। আমি কৌস্তবের কাছে এটাই প্রশ্ন করব যে কই তখন তো এসআইআর-এর বিরুদ্ধে কোনো উত্তাল প্রতিবাদ চোখে পড়েনি। আমি শুরুতে বলবো যে অনিমেষবাবু বিএলও হিসেবে এসেছেন, উনি 3 দিকের চাপের কথা বলছেন। হ্যাঁ, তোমরাও আছো, মানে চতুর্মুখী। না, শুনুন, প্রথম বিজেপি, তারপর তৃণমূল কংগ্রেস, তারপর আবার ইসিআই। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম গ্রিন রুমে আপনি চাকরি কবে পেয়েছেন, 2010 সালে এসএসসি পেয়েছে, এইটা চাপ মুক্ত আর কি। এইটা এখন আগে লোকে জিজ্ঞেস করে আর কি, বিএলও কোন সময় চাকরি আর কি। যাই হোক, আমি বলবো যে মুখ্যমন্ত্রী প্রথম যেদিন যে কথাটা বলেছেন, মারাত্মক কথা, একটা নামও বাদ পড়বে না। ভাইপো একই কথা বলেছে, একটা নামও বাদ যাবে না। আজকে খানিকটা চেঞ্জ করেছেন উনি, চেঞ্জ করে বলছেন জেনুইন নাম বাদ যাবে না। আচ্ছা, জেনুইন নাম একটাও নাম বাদ যাবে না কেন উনি বলছেন? আচ্ছা, মুখ্যমন্ত্রী ডেড, পার্মানেন্ট লেফট, নো ট্রেস, শিফটেড, ডবল এন্ট্রি নাম যদি বাদ যায়, তাহলে পুকুর বোঝাও বাড়ি বানাও কমিটি কি করবে? হ্যাঁ, প্লট আমাদের ভিত্তি, ফ্ল্যাট আমাদের ভবিষ্যৎ, এই বাহিনী কি করবে? প্রক্সি দেবে কি করে? দ্বিজেনবাবুরা ভোট দেবে কি করে? আমি তো বলছি সুমনদা, আমি আগেও বলেছি, বাংলা আর বিহারকে এক করলে চলবে না। বিহারে অন্যরকম সিচুয়েশন, বাংলায় অন্যরকম সিচুয়েশন। আমি বলছি ডেড ভোটার সুমনদা, শুধু কলকাতা জেলায় 4,000 বুথে 22,000 ডেড ভোটার, 2,000 ভোটারের নামও বাদ যায়নি। ব্যাপক ডবল এন্ট্রি আছে। এসআইআর একটা সামগ্রিক প্রক্রিয়া। আজকে তৃণমূল বিজেপি যা আরম্ভ করেছে, শুভেন্দুও বলছে বিএলওদের জেল হয়ে যাবে। আচ্ছা, একটা কথা কেউ বলছে না, শুধু বিএলওরা তো নির্বাচন করে না, বিএলএ আছে তো, তৃণমূলের বিএলএ আছে, আমাদের বিএলএ আছে, বিজেপির বিএলএ আছে। বিএলওদের সাথে বিএলএরা একসাথে মিলে সিদ্ধান্ত না, এরকমও হয়েছে। ধরুন আমাদের বিএলএ বুথ লেভেল এজেন্ট, সে বলেছে অমৃত, বাড়ির থেকে আমরা ডেথ সার্টিফিকেট পাইনি। তৃণমূলের বিএলএ বলছে না আমি জানি না, সে জানে কিন্তু মৃত। তৃণমূলের এজেন্ট সে বলছে না আমি তো জানি না, ডেথ সার্টিফিকেট যখন জমা দিচ্ছে না নাম বাদ দেওয়া যাবে না। ঠিক এইরকমভাবেই কিন্তু দ্বিজেনবাবুরা বারবার ভোট দিয়ে গেছে। এর সাথে আমি বলবো বিহারের কথা। বিহারে আউটস্ট্যান্ডিং সিচুয়েশন হয়েছে, দেখেছেন আপনারা, যে একেবারে পরিকল্পিত উপায়ে পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, গরিব মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এর সাথে আমি একটা সুমনদা বলছি, গোটা রাজ্যের মানুষ আশঙ্কিত তৃণমূল আর বিজেপির এই বাইনারিতে। রাজ্যের মানুষ আশঙ্কিত। সবাই কি জিজ্ঞাসা করছে জানেন এখন, যে 2002 সালের আগে, 98 সালের আগে আমার ভোটার লিস্টের নাম আছে, আমি জানতে পারবো কোথায়?
এসব মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। প্রতিদিনের রুটি রুজি, কর্মসংস্থান, কাজ, ডিএ, প্যারা টিচারদের মাইনে, চাকরি। 3 লাখ ছেলে মেয়ে মাত্র ভর্তি হয়েছে, 9 লাখ সিট। স্কুলে কলেজে কাজ নেই, চাকরি নেই, কর্মসংস্থানের সুযোগ নেই। আমি তো এবিপি আনন্দকে বলবো, সুমনদা একটা পুজো করো, 1,10,000 টাকা পাবে। আমি তো বলছি যে আমার দলের কথা না, আমার ব্যক্তিগত কথা। এবার তো চাঁদা দেওয়া উচিত নয়। চাঁদা দেবো কেন? 2বার করে চাঁদা দেবো কেন? রাজ্যের মানুষ 1,10,000 টাকা দেবে, তুমি প্যারা টিচারদের মাইনে বাড়াবে না, তুমি ICDS কর্মীদের মাইনে বাড়াবে না। আমি বলছি আমাদের পুজো, আমাদের ঈশ্বর হচ্ছে আমাদের দর্শক, আলাদা পুজোর দরকার নেই। আমি কৌস্তব তোমায় যেটা বলবো সেটা হচ্ছে, তাহলে কি ব্যাপারটা এই, মানে আমি যদি খুব সহজ করে তোমার প্রথম অংশটা সাম আপ করি, যে বিহারে তোমরা SIR চাও না কিন্তু পশ্চিমবঙ্গে SIR চাও, মানে বিহারে SIR এর তোমরা বিপক্ষে কিন্তু পশ্চিমবঙ্গে SIR এর পক্ষে, তাই কি? না পরিষ্কার দা, সুমনদা, আমি প্রথম থেকে কথা বলেছি, আমি আগের দিনের কথা বলেছি যে SIR একটা কন্টিনিউয়াস প্রসেস, মানুষকে বিভ্রান্ত করা না, পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দিয়ে দেওয়া না। মহারাষ্ট্রে কি করেছে বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করছে, একই রকম ভাবে তৃণমূল নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। আমি বলছি আমি শুধু 2002 আর 2025কে পাশাপাশি রাখছি। 2002তে তো 28 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছিল। আমি তো বলছি পশ্চিমবাংলায় অন্তত 50 লাখ মানুষের নাম বাদ দিয়ে দিতে হবে। বিজেপিকে দায় নিতে হবে। তো কি করে ইনফিল্ট্রেশন হচ্ছে? আমি সেটাই তো বলছি যে তুমি পশ্চিমবঙ্গে SIR এর পক্ষে কিন্তু বিহারে SIR এর বিপক্ষে। বিহারে SIR 3 দিনে ঘটনা ঘটেছে। বিহারের আগেও SIR হয়েছে সুমনদা। 2002 সালে SIR শুরু হয়েছিল, 2005 সালে লিস্ট বেরিয়েছে। 2005 সালে লিস্ট বেরিয়েছে। আর এক মাসের মধ্যে কৌস্তবের বক্তব্য খুব পরিষ্কার যে বিহারে অস্বাভাবিক দ্রুততায় অত্যন্ত কম সময়ে SIR হয়েছে, তা নিয়ে একেবারে পদ্ধতিগত বহু প্রশ্ন উঠেছে, ওরাও তুলেছে, বাকি দেশের অন্যান্যরাও তুলেছে। অর্থাৎ কৌস্তব বিহারে SIR এর বিপক্ষে এবং পশ্চিমবঙ্গে SIR হওয়া উচিত বলে কৌস্তবরা মনে করে। আমি সিপিএম একটা অদ্ভুত প্রাণী, কেন এই কারণে বলছি, বিহারে যেরকম SIR উদাহরণ দিলেন, আরেকটা উদাহরণ আছে। এরা পশ্চিমবঙ্গে NRC বিরোধী, আসামে NRC চায়। সিপিএম অফিসিয়ালি ঘোষিতভাবে চায় এবং মিছিল করে, সমস্ত ছবি সহ চাইলে দেখিয়ে দেবো আপনাদের দর্শকদের। দ্বিতীয়ত ওর গায়ে লাগবে দ্বিতীয়ত যে উদাহরণ আপনি বললেন সময় 2004-এর, একদম সঠিকভাবে বলেছেন। আমার এখনো মনে পড়ছে ইলেকশন কমিশন ওই বিহার ক্যাডারের একজন IAS কে ডিপ্লয় করেছিলেন স্পেশাল অবজারভার হিসেবে। আমানুল্লাহ ভদ্রলোকের নাম, তার ছত্রে, এই যে বলছিলেন না মৃত ভোটার এসে ভোট দিয়ে যায়, কিভাবে ছত্রে ছত্রে মৃত ভোটাররা ভোট দিয়ে যায়, আফজল আমানুল্লাহ রিপোর্টটা এখনো ইন্টারনেট সার্চ করলে যে কেউ পাবে। 2004-এর নির্বাচন কিভাবে প্রহসনে পরিণত করেছিল এই সিপিএম। আমি আবার বললাম 2004 সালের নির্বাচনের পর দেখেছেন যে আমরা রমরমিয়ে জিতেছি। 2004 সাল শুধু নয়, একের পর এক নির্বাচনে কেজরিওয়ালের কথা মনে আছে, স্পেশাল অবজারভার নিয়ে আসা হয়েছিল, আমাদের কোনো আপত্তি হয়নি। এটা পোস্ট ক্রিয়েট হয়েছিল। আমি তো বলছি, অথচ মীরা পান্ডের ভূমিকা কি? আচ্ছা, বিএলওতে রাজকুমার বাবুকে আপনার মনে আছে? আপনি শো করেছিলেন, আমি ছিলাম। আমানুল্লাহ রিপোর্ট নিয়ে কোনো কথা বলতে পারবেন না। কিসের বিহারে আসামে এনআরসি চাই কি চাই না? কৌস্তব এখানে বলো, ও আসামে এনআরসির পক্ষে না বিপক্ষে? আরেকদিন একটা আলোচনা হবে, আসামে কেন আমি বলবো আসামে এনআরসি চাই মিছিল তোমার কি ভূমিকা আছে নিয়ে? তুমি এই যে দ্বন্দ্বটা আপনারা দেখছেন, এটা কি কোথাও শাসক আর বিরোধী চিরন্তন দ্বন্দ্ব? আমার মনে আছে অনিল বিশ্বাস প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে অবজারভাররা কেন ছবি তুলবে, অবজারভাররা কেন এইভাবে, কোন আইনি ভিত্তিতে তারা এই কাজ করছে। যখন শাসক দল ক্ষমতায় যারা থাকে তারা নির্বাচন কমিশনের প্রত্যেকটা পদক্ষেপকে প্রশ্নচিহ্নের মুখে রাখে, আর বিরোধী তারা একেবারে হাত তুলে সমর্থন করে। আমি বলছি সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলের ক্ষমতায় থাকা বা না থাকা, সেইটা রাজনৈতিক অবস্থান একেবারে ওলটপালট হয়ে যেতে দেখেছি, একবার নয় বারবার। কিছু বলছিলেন রাজস্বী? দুজনের জবাবটা দিচ্ছি। প্রথম একটা হচ্ছে যেটা অরূপদা বললেন, টার্গেট শুভেন্দু অধিকারী বেঁধে দিয়েছেন 1,25,00,000। আর একটা হচ্ছে 2002 সালের SIR। 2002 সালের SIR বিপুল ভোটে 2004 সালে বামফ্রন্ট জিতলো, UPA 1 গভর্নমেন্ট। সেই UPA 1 গভর্নমেন্টেরই কিন্তু MOS হোম শ্রীপ্রকাশ জয়সওয়াল রাজ্যসভায় দাঁড়িয়ে বললেন 1,20,00,000 অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে আছে। এবং তারপরে উনি সেটাকে কি রেকটিফাই করলেন যে এটা হচ্ছে অ্যাজ অন 2001 ডেটা। আগের দিনও আমাদের এই কথাটা বলা হয়েছে। তো এবার এরা কিন্তু সেদিনকে বাদ যায়নি। তথ্যের অপলাপ হলো। এক হচ্ছে যে এটা 2000, তুমি কার বললেন? শ্রীপ্রকাশ জয়সওয়াল 2001 সালের 31শে ডিসেম্বর অবধি পার্লামেন্টে রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, এবং তারপরে প্রশ্নের জবাবে তারপরে সেই ডেটা থেকে তিনি মানে এক সম্পূর্ণ ইউটার্ন করে বলেন যে বিনা ভেরিফিকেশনে আমি বলেছিলাম। অর্থাৎ এই ডেটার কোনো ভ্যালিডিটি নেই।